তোরা দেখ, আমাদের কাজ নেই। কেন রে, বিয়ের কথা উঠলে এদের এরকম জ্বলিস কেন? কারণ বিয়ে কি হ্যাপা জিনিস, আমি তার নিজের চোখে দেখেছি। আর ধুর, বিয়ে তো ভালো জিনিস। তুই জানিস বউ কত যত্ন আত্তি করে, পাশে বসে গল্প করে। আমার দাদা তো বিয়ে করেছে, জানিস বৌদি না দাদাকে রাত্রিবেলা গান শোনায়, সাজের তারকায় আমি পথহারা। চুপ কর। আমার বাবা বড় মাকে বিয়ে করেছে, বড় মা বাবাকে ঠ্যাঙা। আরে আমি তোমাকে নিজের চোখে দেখে এলাম। বলিস কি রে, তোর অমন জাদরিল বাবাকে মারে? তবে তাই তো আমি ঠিক করেছি, কিছুতেই বিয়ে করবো না। দরকার বললে তিব্বতে গিয়ে সন্ন্যাস নেবো। ওরে মন তোল পিতল বানিয়ে এবার ভালোই ভালোই কেটে পড়ো। ওরে মন তোল পিতল বানিয়ে এবার ভালোই ভালোই কেটে পড়ো। এ সংসার মায়া প্রপঞ্চময় বড়, তোল পিতল বানিয়ে এবার ভালোই ভালোই কেটে পড়ো। হেঠায় না থাকলে ভাই খুঁটির জোর, কেহ ওরে নয় রে তোর। না থাকলে ভাই খুঁটির জোর, কেহ ওরে নয় রে তোর। ঘানির গরুর মতো মিথ্যা মোহে মিছে কেন ঘুরে মরো। গরুর মতো মিথ্যা মোহে মিছে কেন ঘুরে মরো। তোল পিতল পানিয়ে এবার ভালোই ভালোই কেটে পড়ো। চিতায় মানুষ করে চিন্তায় পড়ে মন, চিতায় মানুষ করে চিন্তায় পড়ে মন। আশার কুহক সবই কেই বা প্রিয়জন। ওরে সঙ্গে নে তুই লোটা কম্বল, হোক না তাই পথ সম্বল। সঙ্গে নে তুই লোটা কম্বল, হোক না তাই পথ সম্বল। হিমালয়ে গিয়ে এবার নিজেকে নয় মুক্ত করো। হিমালয়ে গিয়ে এবার নিজেকে নয় মুক্ত করো। তোল পিতল পানি এবার ভালোই ভালোই কেটে পড়ো। ওরে মন তোল পিতল পানি এবার ভালোই ভালোই কেটে পড়ো। এ সংসার মায়া প্রপঞ্চময় বড়, তোল পিতল পানি এবার ভালোই ভালোই কেটে পড়ো। এমন মেম সাহেব সেজেই আমাদের তাক লাগিয়ে দিচ্ছে। তাহলে এই মেয়েকে কোণে সাজে দেখলে তো হবু বর একেবারে ভিড়মিকে যাবে গো। পৃথ্বীরাজ নতুন রাজ্যে এসে সিংহদুয়ার থেকে ফিরে যাবে, এ অসম্ভব। আমরা দুর্গে প্রবেশ করব কি করে? এই যে প্রবেশের ছাড়পত্র। শ্রীমান পৃথ্বীরাজ শ্রীমান পৃথ্বীরাজ।
কেন বলো তো? তুই দেখে মনে হচ্ছে যেন সাহেবরা হাতে করে তোমার রায় বাহাদুরকে নিয়ে আসবে। একদম ঠিক বলেছো গিন্নি, মানে আজকের উপর না অনেকটা নির্ভর করছে বুঝলে। এই দেখো না, ভয় আমার হাত পা কেমন গুটিয়ে যাচ্ছে। এই কমলা কোথায়? কমলা ডাকো কি? সাহেবরা তো এক্ষুনি চলে এলো বলে। কই দেখি কেমন লাগছে আমার সইকে। বাবা, এ তো পাক্কা মেম সাহেব লাগছে রে তোকে। দেখি দেখি, কারোর যেন নজর না লাগে। কোনে সেজে বিয়ের পিড়িতে বসার বয়স হয়েছে, সে এখন মেম সেজে কীর্তন করতে চললেন। যত সব। সে তোমার মনে যতই জ্বালা ধরুক পিসি, আমাদের কমলাকে দেখতে লাগছে লাকে একটা। হক কথা কয়েছিস বিনা। আমাদের কমলার মতো এমন ডাক সাইডের সুন্দরী ককা না আছে বল দেখি। তাহলে বাবু, এমন মেম সাহেব সেজেই আমাদের তাক লাগিয়ে দিচ্ছে। তাহলে এই মেয়েকে কোনে সাজে দেখলে তো হবু বর একেবারে ভিড়মি খেয়ে যাবে গো। স্বপ্নে যেরকম দেখেছিলাম অবিকল সেই রকমই বাড়ি, সেইরকম বাহারি কাচের রঙের জানলা, পেল্লাই রাজদুয়ার। কি করছে মানি? এখানের থেকে তো তোকে টেঙাই নিকাইতে হইব। এখানে কাম নাই, চল পয়লাই যাই। এই তুই মাঝে মাঝে এইভাবে কথা বলিস কেন রে? ভয় পেলে আমার বুলি পাল্টে যায় রে ভাই। ভয় পাস না, কিচ্ছু হবে না। এ তো বাড়ি নয় রে, রাজপ্রাসাদ। হরিদাদার কবর যে 100 ভাগ কাটি, এ তো বাইরে দাঁড়িয়েই টের পাচ্ছি রে। সত্যি ভেতরে জম্পেশ রান্না হয়েছে, কি দারুণ গন্ধ বেরোচ্ছে রান্নার। আহা! তবে আর দেরি কেন, সেনাপতি মন্ত্রী ভেতরে যাওয়া যাক। ইমানি, ওই দেখ সাহেব। এই মানিক, গেটে তো দারোয়ান দাঁড়িয়ে রয়েছে রে। হরিদাদা কিন্তু বলেছিল আজ বাইরের কাউকে ঢুকতে দেবে না, আমরা ঢুকবো কি করে? ঠিক বলেছিস, ঢুকতে তো পারবো না, চল পালাই যে। তোমরা ভেরো, কথায় কথায় তো ধুতে ভিজেই আছে। শোন, পৃথ্বীরাজ নতুন রাজ্যে এসে সিংহদুয়ার থেকে ফিরে যাবে এ অসম্ভব। কিন্তু মহারাজ, আমরা দুর্গে প্রবেশ করব কি করে? এই যে প্রবেশের ছাড়পত্র। শ্রীমান পৃথ্বীরাজ